ক্ষমতা হারানোর পর এবার প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন থেকে উদ্ধার হল সরকারি ত্রাণের পাহাড়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। রানীনগরের পরাজিত তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনের বহরমপুর অফিস কাম গোডাউনে আজ আচমকাই হানা দেয় ডোমকল মহকুমা প্রশাসন ও পুলিশ। কারা এসেছিল, কোথা থেকে এসেছিল এখানটায়? এসেছিল আপনার ডোমকল অফিস থেকে। ঠিক আছে, ওরা আগে এসে চিঠি দিয়ে গেছিল যে যদি কোনো অবশিষ্ট সামগ্রী থেকে থাকে ঠিক আছে বিলি করা, সেগুলো আমরা ডেট দেবো, সেই ডেট এসে নিয়ে যাবো। তাই ওটা নিতে এসেছিলেন। এই অবশিষ্ট সামগ্রী বিলি করা যায়নি? না, তো সেই মুহূর্তে বিলি করা যায়নি, তার জন্য আপনার যেটা মানে ম্যাক্সিমাম বিলি করা হয়েছে, কিছু সংখ্যক মাল ছিল সেটা আজকে নিয়ে গেল। বহরমপুরে কেন? ওখানে তো রাখার কোনো স্পেস ছিল না। শ্রমিক হোসেনের তো ডোমকলে বাড়ি আছে, রানীনগরে বাড়ি আছে, ইসলামপুরে বাড়ি আছে, সেগুলো না বাড়িতে রেখে- তো গোডাউন নেই, বাড়ি ছিল, বাড়িতে তো গোডাউন নেই, বাড়িতে তো গোডাউন নেই, বাড়িতে তো গোডাউন নেই। আর ওখানে খুব কম থাকতো দাদা, ভোটের সময় গিয়ে থাকতো, দাদা তো থাকতো না। এত গোটা ভোট গেল, সেখানে এই সামগ্রী, সরকারি সামগ্রী বিলি করা গেল না তার আগে? তো যখন ভোট হয় তখন হয়তো জানি না কেন বিলি করতে করেনি, বা কেন হয়তো তখন হয়তো ত্রাণ ছিল না, বা আগামী দিনে হয়তো বিলি করার পরিকল্পনা ছিল, সেই জন্য হয়তো রেখেছিল। আগামী দিনে বিলি করার পরিকল্পনা ছিল? হয়তো থাকতো যদি আগামী দিনে ভোটে জিততো। কদিন তারপরে আগে আপনাদের কাছে চিঠি দিয়ে গিয়েছিল? মোটামুটি এক সপ্তাহ আগে। এক সপ্তাহ। আপনারা জানতেন আজকে আসবে? হ্যাঁ, আমার ফোন করে এসছে, তো আপনাদেরকে ফোন করে ফোন এসেছে? করে এসছে। হ্যাঁ, শ্রমিক হোসেন কোথায় আছেন? দাদা বাইরে আছে, কোথায় আছে যাই না। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম ফিরোজ আলী। আপনি কি করেন? আমি দাদার কাছেই থাকি। কি নিয়ে গেল এখান থেকে? এখান থেকে নিয়ে গেল আপনার ত্রিপল 103 পিস, শাড়ি 200 পিস, বেডশিট 75 পিস, ধুতি 350 পিস, আর বাচ্চাদের জামা 50 পিস, বাচ্চাদের প্যান্ট 50 পিস, আর কম্বল 60 পিস। সবকিছু এখানে গোডাউনেই ছিল? হ্যাঁ, গোডাউনে ছিল। এটা কিসের মাল এগুলো? কিসের মাল দাদা যায় না, তবে এমনি গভর্নমেন্টের মানে লেখা আছে ওইটাই।